ছুটির দিনে একটু সময় পেলেই আমি এইভাবে মোরগ পোলাও বানাই, আর এটা খেতেও যে এতটাই অপূর্ব হয়। আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাংস ম্যারিনেশনের পালা। এখানে 6টা বড় সাইজের মতো চিকেন নিয়েছি। এখানে আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে সরষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে সেখানে একটা মাঝারি সাইজের মতো পেঁয়াজ টুকরো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি সে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবারে এই চিকেনটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি খুব সামান্যই জল অ্যাড করব। এখানে ঝোল কিছু রাখবো না, জাস্ট এটা গ্রেভি মতো হবে। তারপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে আবার একটু গরম মশলা আর একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে আবার 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একইভাবে মশলাটা একটু হালকা কষিয়ে নেব। তারপরে 1 চামচ মতো লবণ আর ওই কয়েকটা কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে কষিয়ে নিয়েছি ভালো মতো। তারপরে ওই আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে দিয়েছি। মশলার সাথে চালের মিশ্রণটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি চালের দ্বিগুণ গরম জল দিয়ে এটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে রেখে দেবো, চালটা যতক্ষণ না সিদ্ধ হয়। মিনিট 15 পরে ঢাকা খুলে নিয়েছি। চালটা প্রায় 70% সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সেই আগে থেকে কষিয়ে রেখেছিলাম যে মাংসটা, এখন এখানে মাংসটা দিয়ে দিলাম। ভাতের সাথে মাংসটা একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকা খুলে নিয়ে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু এই রান্নাটা বেশ খানিকটাই বিরিয়ানির মতোই খেতে লাগে। দিল্লিতে এসে আমি 2 একবার বিরিয়ানি ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি বলতে আমাদের ওদিককার মতো টেস্ট আমি পাইনি। আর বিরিয়ানির মধ্যে বড় সাইজের আলুটা না থাকলে ঠিক মানায়ও না। তাই এটাই মাঝে মাঝে উইকেন্ডে বানিয়ে ফেলি, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়।